পারা ওই 2 রাকাত নামাজ পড়ার জন্য হজ্জাতেকেরাম ওমরাকারীরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। কোন কোন সময় ঘন্টার পর ঘন্টাও দাঁড়ায় থাকতে হয়, পুলিশে তাকে সুযোগ করে দেয়। ওখানে 2 রাকাত নামাজ পড়তে পারা মানে জান্নাতে বসে পড়া। কোন মানুষ যদি একবার জান্নাতে ঢুকে তাহলে কি তাকে আল্লাহ বের করে দিবেন? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এর মিম্বারি আলা হাউজি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার একটা হাউস দান করছে। ইন্না আ'তাইনা আল কাউসার, ওই কাউসারটা হলো হাউস, বা ওই হাউসটা আমার রওজা শরীফ যেখানে ওই জান্নাতের হাউজে কাউসারটা তার সোজাই নিচে আমার রওজা মুবারকের তার উপর। সুবহানাল্লাহ বলেন। রাওয়াহুল বুখারী ওয়া ক্বালা রাসূলুল্লাহ ইন্না ইব্রাহিমা হারামা মাক্কাতা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম সেখানে ছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম সেখানে বসবাস করছেন বিধায় ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবাকে পুনরায় সংস্কার করে আল্লাহর কাছে দোয়া করছেন, রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, খানায় কাবাটাকে বানাইছি, তুমি মেহেরবানি করে আমার বংশ থেকে এমন একজন নবীকে এখানে প্রেরণ করো যার উসিলায় এই মক্কার মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইন্নী আল্লাহ এই মক্কাকে সম্মানিত করছি ইব্রাহিম এবং ইসমাঈলের কারণে। ওয়া ইন্নী হারামতুল মদিনাতা, আল্লাহ আপনি তো আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন। আমি যেহেতু মদিনা শরীফ আসছি, আমি ঘোষণা করলাম মদিনা শরীফটা আমি খানায় কাবার মতো সম্মানিত করলাম। ওয়া ইন্নী হারামতুল মদিনাতা মা বাইনা লা আবতাইহা ওয়া লা ইয়ারতাইযাহুহা ওয়া লা ইউসাদু সাইদুহা। মক্কা শরীফের সীমানায় ঢুকলে যেভাবে কোনো গাছের পাতা কেরা যায় না, কাটা কেরা যায় না, কাউকে ধাক্কা দেওয়া যায় না, এবং কোন শিকারী বস্তু পাইলেও শিকার করা যায় না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম এই 2টা পাহাড়ের মাঝে, যেটা উহুদ এবং বদরের পাহাড়ের মাঝে যে হেরাম শরীফ, যে মদিনা শরীফের সীমানা আছে, ওই সীমানার ভিতরে আমিও এটাকে এমনিভাবে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া নবী রাসূলুল্লাহ বাবা ইন্নাল ঈমান লা ইয়াকদিরু ইলাল মাদিনাতি কামা তাকদিরু হাইয়াতু ইলা হুজরিহা। কয়েকটা সময় মদিনা শরীফ থেকে ঈমানটা মদিনা শরীফ থেকে বের হয়ে যাবে। যেভাবে সাপ তার গর্ত থেকে বের হয়ে গেলে গর্তটা খালি হয়ে যায়, এমনি ভাবে মদিনা শরীফ থেকে এক সময় এই ঈমানটা গোটা বিশ্বে ছড়াই পড়বে। তবে আবার যেভাবে সাপ তার গর্তে ফিরে যায়, ঈমানটাও আবার সে মদিনা শরীফ ফিরে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের জায়গাটা وقال رسول الله صلى الله عليه وسلم على أنبار المدينة ملائكة। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি মদিনা শরীফ যাওয়ার পরে মদিনা শরীফের সীমানার মধ্যে আনকাবুম মিনাল মালাইকাতি, কিছু ফেরেশতা মদিনার ঢোকার পথে পথে দাঁড় করায় রাখছেন। লা ইয়াদখুলুহা তাগুনা ওয়ালা দাজ্জাল, কোন মুহাম্মাদের মদিনা শরীফ ঢুকতে পারবে না এবং দাজ্জাল গোটা পৃথিবীতে ঢুকতে পারবে। মক্কা শরীফ ঢুকবে কিন্তু মদিনা শরীফ দাজ্জাল ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এবার আরো একটু আগে পড়তে পারবো না, এই হাদিসটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফ দুটো হাদিসের মধ্যে আছে। وقال اللهم اجعل بالمدينة ضعفا ما جعلت بمكة। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ফরমান, আল্লাহ আল্লাহুম্মা, মদিনা শরীফ কি আল্লাহর কাছে মোনাজাত দিয়েছে, মোনাজাত দিয়ে আল্লাহুম্মা আল্লাহ ইজআল বিল মদিনাতি, মদিনার মধ্যে আপনি দেন দেওপাই মা জাআলতা বিমাক্কা, মক্কায় যে বরকত আছে তার দ্বিগুণ বরকত আপনি মদিনা শরীফ দান করেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর দোয়া করতেছেন এই কথা বিনা বারাকাতে মত
জানেন আমার জন্মভূমি যেহেতু মক্কা শরীফ, আমি মক্কা শরীফে খুব মহব্বত করি, মক্কার ঘরকে মহব্বত করি, আমার জন্মস্থানটাকে মহব্বত করি। তবে আল্লাহ আপনি যেহেতু আমাদের বাইক করে দিয়েছেন, মক্কা শরীফ থাকতে দেন নাই, আমাদের এমন একটা জায়গা নিয়ে ভাবা, আমাদের এই জন্য এমন জায়গা নিয়ে রাখেন, আমাদের রাখেন যে এই জায়গাটা আপনার কাছে প্রিয়। কথা বলছেন তো, মক্কা শরীফ আমার কাছে প্রিয়, আমার ওই জায়গায় নিয়ে যান যে এই জায়গাটা আপনার কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। এবার হুজুর যেখানে গেছেন আল্লাহ মেহরবানি করে আল্লাহর প্রিয় জায়গা হলো মদিনা শরীফ। সুবহানাল্লাহ বলেন। এবার হুজুর বলেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনাতা, ও আল্লাহ মদিনা শহরটা, মক্কা থেকে আমার মন মক্কার জন্য কাঁদছে, মদিনা যখন নিয়েই আসছেন মেহরবানি করে মদিনাটা আমার কাছে এত প্রিয় করেন, হুব্বিনা মাক্কাতা, মক্কাকে যেরকম ভালোবাসতাম মদিনার প্রতি আমার ভালোবাসাটা এইভাবে জাগ্রত করে দেন। সুবহানাল্লাহ বলেন। আশাটা আর যদি আমাদের মনে যায় মক্কার থেকেও আমার ভালোবাসাটা মদিনার প্রতি বাড়াই দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা, আল্লাহ মদিনা শরীফে যে গম খাদ্য উৎপাদন হয় এর মধ্যে আপনি বরকত দান করেন। সুবহানাল্লাহ বলেন। এবার ওয়াসাহহি হালানা, এইগুলো আমাদের জন্য আপনি স্বাস্থ্যগতভাবে এই স্বাস্থ্যসম্মত খাদ্য হিসাবে আপনি এর মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ বলেন। এবার ওয়ানকাল আম্মাহা ইলাল জুহবা, ওই সময় মদিনা শরীফ যাওয়ার পরে সাহাবায়ে কেরাম অনেক দূর থেকে গেছেন, এই জন্য যাওয়ার পর ওনাদের খুব জ্বর হয়েছে, এমন জ্বর হয়েছে সবাই ভয় পেয়েছে। তার জ্বর হলে এক জায়গায় হয় না, পেট ব্যথা হলে এক জায়গা, পা ব্যথা হলে আরেক জায়গা, মাথা হলে আরেক জায়গা, কিন্তু জ্বর হলে পুরো পড়ে ফেলবে। এই জন্য জ্বর হলে যত সবিরা গুনাহ আছে, বড়ি যত জায়গা সবিরা গুনাহ আছে সবগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এবার পুরো ওনারা এমন হয়েছে মক্কা শরীফ আইসিতে মদিনার আবহাওয়া আমাদের শরীরের সাথে মানায় নাই, আল্লাহ আমাদের জ্বরের দ্বারাই আমরা শেষ হয়ে যাবো। এবার হুজুর কয় আল্লাহ ওয়ানকুল হাম্মাহা ইলা জুবা, আল্লাহ মদিনার সীমানা থেকে এই চরটাকে আপনি দূরে সরাই দেন। সুবহানাল্লাহ। হুজুরের দোয়ার পর পরে জ্বর চলে গেছে। এরপর আর একটু শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলেন মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা, আল্লাহ আপনার কাছে একটা দাবি জানাই, আমার আর কোনো দাবি নাই, আপনি আমাকে মেহেরবানি করে শহীদ হিসেবে কবুল করেন। ওনাকে শহীদ করছে না, ফজর নামাজে দাঁড়াইছে, ওনাকে হত্যা করছে, এগুলো তো আপনারা অনেকেই জানেন। উনি নামাজরত অবস্থা ওনাকে হত্যা করা হয়েছে, উনি শহীদ হয়েছে। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা, আল্লাহ শহীদ তো হয়ে যাবেন, তবে আমার শাহাদাতটা আপনার বন্ধু যে শহরে থাকে আমাকে এই শহরে আমার শহীদ শাহাদাত কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার মৃত্যু এই শহরে করেন, অর্থাৎ হুজুর যেখানে থাকবে আমি সেখানে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। আবু রাদিয়াল্লাহু তাআলা বলেছি, আবু রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হওয়ার আগে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে কথা শুনেন, কি আমাদের দিনটা উচিত, আপনার হাতে আমারটা ভয় দেন, আপনার হাতে এক্সেলনি মেডিকেল লাতে গাছাতে হাবি দেন, আমার হাতে দোয়া দেন কেন আমরা হুজুরের ইন্তেকাল এবার হুজুর হয়ে গেছে, আপনাকে হুজুরকে উসুল দেওয়ার জন্য আমার বিশ্বাস, আমার অবগত প্রমাণ বলা কবুল হোক আর নাই হোক, আপনার হাত মোবারক যেহেতু হুজুরের শরীর মোবারকে লাগছে, ওই হাতের বরকত আমরা মাফ করে দিন। সুবহানাল্লাহ বলেন। তো এরপর হলো দ্বিতীয়টা হলো আমার নতুন কাপড় দিয়ে আমার দিয়ে না, খুব কম দামি পুরান কাপড় দিয়ে আমার দিয়ে, কি জন্য নতুন দেন আর পুরান দেন, দামি দেন আর কম দামি দেন। আমি যদি জান্নাতি হই দুনিয়ার কোন কাপড়কে আমার গায়ে করি, আল্লাহ সাথে সাথে করি আলমে জমিন লিবাসের জান্নাত, আমার এই বন্ধুরা জান্নাতে পোশাক পরাই দাও। সুবহানাল্লাহ বলেন। আর যদি আমি জাহান্নামী হই, যেরকম বলা কাপড় দিয়ে মাটি দেন, আমার জাহান্নামের পোশাক পরাই দিব। অতএব দোকানটা নতুনটা দুনিয়া মানুষের দরকার, আমাকে দাফন করার জন্য একটা কাপড় মোড়ায় মাটি দিয়ে। আর তৃতীয়টা হলো কি, আমার লাশটা কবর টবর খুলবি না চাই, যে পাশে তো কবর জান্নাতুল বাকি আমার কবর টবর খুলবে না, আমার দাফনের জন্য কাপড়টা ব্যবস্থা করে
আপনারা আমাকে কান্দে বলিয়া হুজুরের রওজা মোবারকের পাশে যাইবেন। হুজুরের রওজার কাছে তো দরজাটাও বন্ধ, লক আপ করে রাখছে, আপনারা লক করবেন না, শুধু গিয়া সালাম দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইন্না আবা বাকার, আপনাদের বলে আয়। এই আওয়াজটা দেওয়ার পরে আল্লাহ হাবিবের রওজা মোবারক থেকে যদি অনুমতি আসে যে আমার আবু বকরকে এখানে দাফন করেন, তখন আপনারা আমাকে এখানে দাফন করবেন, অন্যথা আমাকে জান্নাতুল বাকিতে অন্যান্য সাহাবীদেরকে যেখানে মাটি দিয়েছেন সেখানে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। যাইয়া শুধু সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা বলে আমি সামনে আছি। আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সাফেদ নাজরে একজন সাহাবী বা তলহা, একজন সাহাবী, দুইজনের সামনে আর দুইজন পিছনে। তো আমরা গিয়ে শুধু সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইন্না আবা বকর, ইন্না আবা বকর বলতে দেরি হয়েছে। হুজুরের রওজা মোবারক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার জন্য হাজার হাজার মুসলমান আসছে, সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। হুজুরের রওজা মোবারক থেকে আওয়াজ আসতেছে আল-সুকিলা হাবিবা ইলা হাবিবে ওয়াল হাবিব মুশতাকুন ইলা হাবিব। আর দেরি করছো কেন? বন্ধুকে বন্ধুর সাথে সহায় দাও, বন্ধু তো বন্ধুর জন্য অপেক্ষমান আছে। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝতে পেরেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেছে আল্লাহ শাহাদাত দিও আর মরণটা করে মদিনায়। সুবহানাল্লাহ বলেন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يصبر على اوائل المدينه। কোন মানুষ মদিনা শরীফ গিয়ে যদি কোনো বিপদে পড়ে যায়, কোনো কষ্টে পড়ে যায়, ওয়াশিদ্দাতিহা, কোনো কষ্টের মধ্যে থাকে, আহাদুন ইল্লা কুনতু লাহু শাহীদান ওয়া শাফিআন ইয়াওমাল কিয়ামা। ওই মদিনা শরীফ বিপদে পড়ে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ হাবিব কো আমার শহরে এসে লোকটা বিপদে পড়ছে, আমি কিয়ামতের ময়দানে কুনতু লাহু শাহীদান, তার ব্যাপারে সাক্ষী দিব সে আমার একজন মাহবুব, আমার একজন প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আর ওয়াশাফিআন, আমি তার জন্য সুপারিশ করব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। সুবহানাল্লাহ বলেন। একজন হুজুরের আশিক গেছে মদিনা শরীফ যায়, একদিন কিছু খায় নাই, আইসি হুজুরের বাড়িতে বেড়াইতে, হুজুরের দাওয়াত দিছে। হুজুরে বলছে মানদারা কাবি ওয়াজাবাত শাফাআত, কেউ যদি আমার ইন্তেকালের পরে আমার জিয়ারত করে সে যেন মনে করে আমার কাছে জিন্দা অবস্থা আছে, একবার কিছু খাইতাম না, হুজুর যতক্ষণ আমাকে খাওয়া দিবে না আমি অতক্ষণ করে খাইতাম না। ঘুরে গেলে জিয়ারত করে একদিন গেছে, দুদিন গেছে, তৃতীয় দিন এই মসজিদের নবীর ভিতরে এসার নামাজের পরে একটু ঠান্ডা হয়ে গেছে, খিদাও আছে, স্বপ্নে থেকে হুজুরে আবু বকর ওমর হুজুরকে ডাকে, আবু বকর ওমর আমগো বাড়িতে একজন মেহমান আইছে, ওই মেহমানটা 3 দিন কিছু খায় না, আমি ইজ্জত থাকে চলে ওরা কিছু খাওয়াই আসি। সুবহানাল্লাহ বলেন। এখন হুজুর আসছেন, আয়েশা হুজুরের পকেট মোবারক থেকে একখানা রুটি দিয়েছেন। ওই লোকটা বলে আমার জীবনে যত খাদ্য খাইছি এত সুস্বাদু খাদ্য আমি খাই না, তুমি ঘরে খাইতে আরম্ভ করছি। বিসমিল্লাহ হুজুর আমি তো অপেক্ষায় আছি, আমি না দিতে খাইতে আমরা পছন্দ করছি, মানে আমরা জানতেছেন আমি খাওয়া শুরু করলাম, বিসমিল্লাহ খাইতে আরম্ভ করছি। অর্ধেক খাইতে বলে এর খিদে নিবারণ হয়ে গেছে, আর বাকি অর্ধেক হাতে আছে, এবার স্বপ্ন ভাঙে গেছে, এবার সজাগ হয়ে গেছে, সজাগ হয়ে দেখে কি বাকি অর্ধেক রুটি তার হাতে আছে। সুবহানাল্লাহ। এই নবীর ইন্তেকালের পরে স্বপ্নের রুটি দিলে বাস্তবের রুটি পাওয়া যায়। কেউ যদি আপনাদের সামনে বলে আল্লাহ নবীর ইন্তেকাল করেছে, মাটির সাথে মিশে গেছে, এই কথাকে আপনারা বিশ্বাস করবেন? কখনো বিশ্বাস করা যাবে না। এবং এখানে বানানো কথা নয়, আমাদের আধুনিক ক্লাসের কিতাব আরবি সাহিত্যের মধ্যে আল্লামা বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বিরাট ঘটনা লিখছে। এটা আমি আজকে বলবো না, যদি মনে হয় বলবো। উনি স্বপ্নের চাদর পেয়েছেন, ওই চাদরটা ঘুমোতে দেখে হুজুরের চাদর মোবারক গায়ের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তো যে আল্লাহর হাবিব ইন্তেকালের পরে চাদর উপহার দিলে বাস্তবে চোখের চাদর পাওয়া যায়, কেউ যদি মনে করে আল্লাহর হাবিব ইন্তেকাল করে মাটির সাথে মিশে গেছে কিচ্ছু শোনে না, তাহলে কি তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। ওয়ান আপনি ওমর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে বলেন قال রাসূলুল্লাহ মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাবানি। কিছু মানুষ তো আছে মক্কা শরীফে মদিনা শরীফে কোনো প্রয়োজন নেই, নাউজুবিল্লাহ বলেন। হুজুরে বলে মান হাজ্জা, যে লোক হজ করলো, ওয়া লাম ইয়াজুরনি, আমার সাথে দেখা করলো না। সুবহানাল্লাহ। হজ করছে, হজ করে আমার সাথে দেখা করে, লাম ইয়াজুরনি, আমার জিয়ারত করে না, মানে আমার সাথে সাক্ষাৎ করে আমাকে চলে গেছে, ফাকাদ জাবানি, করতে
হাবিব নিজে ফরমান, কোন মানুষ যত দোয়া করুক, যত নামাজ পড়ুক, যত ইবাদত করুক, যত তেলাওয়াত করুক, তার ওই ইবাদতের মধ্যে যদি আমার প্রতি দরুদ সালাম না থাকে, তার ওই ইবাদতটা আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে না। এটা আসমান এবং জমিনের মধ্যখানে চূড়ান্ত অবস্থায় থাকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজে এই কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। وقال النبي صلى الله عليه وسلم من زارني متعمدا يقول মদিনা শরীফ গেল, মসজিদে নববী দিয়ে ফিরে যাইতে হইব, ওই হুজুরের রওজা মুবারকের জিয়ারতের নিয়ত দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এই আল্লাহ হাবিব মান জারানি মুতাআম্মিদান, মুতাআম্মিদ মানে কি? একেবারে ইচ্ছা করে, ইতিমাদ আমাদ, স্বেচ্ছা, একটা যে কোনো বলতো আর এটা হলো স্বেচ্ছা। এটা হলো মুতাআম্মিদ মানে স্বেচ্ছা, যে লোকটা ইচ্ছা করে আমার জিয়ারতের উদ্দেশ্যে যাবে, কানাবি জাওয়ারি আমার কিয়ামা, কিয়ামতের ময়দানে সে আমার প্রতিবেশীর মতো আমার সাথে সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ান সাকাল মদিনাতা, যে লোকটা মদিনা শরীফে শান্তি মতো থাকে, ওয়া সাবারা আলা বালাইহা, মদিনা শরীফে কোনো দুঃখ কষ্ট পাইলেও ধৈর্য ধারণ করে, কুনতু লাহু শাহিদান, আমি কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষী দিব, ওয়া শাফিয়ান, তার জন্য সুপারিশ করব কিয়ামতের মাঠে। ওয়ান মাতা ফি হাযিল হারামাইন, কোন মানুষ যদি মক্কা শরীফ অথবা মদিনা শরীফ মারা যায়, বাআসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মিনাল আমিনিনা ইয়াওমাল কিয়ামা, কয়েকজন যদি মক্কা শরীফ অথবা মদিনা শরীফ মারা যায়, প্রত্যেক নিরাপদে মারা গেছে, নিরাপত্তা পাইছে, এই কথার গ্যারান্টিটা আমি দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝছেন? এই জন্য হজে বা উমরা গেলে কোন মানুষ মারা গেলে আগেই পাসপোর্টে রেখে দেয়, সেই লোকটা মারা গেলে তার লাশ ফেরত দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়া কামা মারফুআন মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি, কোন মানুষ যদি হজ করলো, তারপরে আমার কবর জিয়ারত করলো, রওজা মুবারক জিয়ারত করলো, তার কামান জারানি ফি হায়াতি, প্রতি মনে করতে হবে যে আমি স্বয়ং আল্লাহর হাবিবের সাথে দেখা করছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকে দেখা করলে যেরকম হতো, আমার ইন্তেকালের পরে আমার রওজা মুবারক জিয়ারত করলে সেই কথা মনে করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এবার একেবারে তাজা কেতাবের মধ্যে আছে, বংশের নামটা আমি ভুলে গেছি, ওই বংশের একজন লোক যা বলতেছে, আমি দিয়ে দিলেন টাকা, ওকে আমার বংশধর, হুজুর আমি আপনার বংশধরের একজন লোক, আমি এসেছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ নবী রওজা মুবারক থেকে তার সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর হাবিবের ব্যাপারে কোন প্রকারে কেউ সন্দেহমূলক কিছু বলতে পারবো না। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা ওদিকে আপনারা আগে অথবা এখন সিরিয়ালের কারণে আগেও কেউ যায়, পরেও কেউ যায়। আমি এই 3 বারে গেছি, আল্লাহ পাক মেহেরবানি করে আমার প্রত্যেকবারে হুজুর পরে আমি গেছি, মদিনা শরীফ গেছি, পরে গেলে একটু ভালো লাগে। আগে গেলেও কোনো